একটা মুখরোচক গল্প সাজানো, এই গল্প সাজানোর প্রক্রিয়া দিয়েই জামাত ইসলামীকে সবসময় প্রশ্নবিদ্ধ করা এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে। আবার প্রত্যেকটা ঘটনায় শেষমেশ গিয়ে প্রমাণিত হয়েছে যে এটার সাথে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের দ্রুততম কোনো সম্পর্ক নেই। এটা প্রমাণিত। হিন্দুদের হামলা কে করেছে? জামাত শিবির করেছে। কোনোটাই প্রমাণ করা যায় নাই। অমুক জায়গায় রক কেটেছে, কে কেটেছে? শিবির কেটেছে। কোনোটাই প্রমাণ করা যায় নাই। আজকে এখন নতুন আবার কিছু দেখি না না, আপনি পাবেন। আপনি প্রমাণ করে যদি আমাকে দিতে পারেন, আমি আপনাকে সেটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সাক্ষীদের সাথেও দেখা হয় মাঝে মধ্যে আমাদের, বা যারা কিনা ভিকটিম তাদের সাথে দেখা হয়। এরকম সাক্ষী 15 বছর পাওয়া গেছে, তারা এখন আমাদের সাথে বলছে যে ভাই আসলে আমি পরিস্থিতির শিকার হয়ে বলেছি। সুতরাং এরকম সাক্ষী তো 53 বছরে বহু সরকার তৈরি করেছে। সুতরাং সেই সাক্ষী আমাদের বিবেচনা করতে হবে। তৃতীয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ছাত্ররা যেটা করছে, ছাত্ররা এত বড় একটা আন্দোলন করেছে, অভ্যুত্থানের পিছনে তাদের একটা বড় ভূমিকা আছে। সুতরাং বাংলাদেশের যে কোনো নাগরিকের তো একটা দল করার অধিকার আছে।